হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমার কাছের বন্ধু এবং আমার অনেক দূরের বন্ধু, যেমন যারা বাংলাদেশ, তারপরে আমেরিকা, যারা যারা আছো বা বিদেশে যারা যারা আছো, তোমাদের সকলকে আমার স্বাগত জানাচ্ছি। তো আজ দেখো আমি তোমাদের জন্য একটা মাছের তেলের রেসিপি দেখাচ্ছি। তো এটা সবাই বানিয়ে খায়, তো আমি একটু এইভাবে বানাচ্ছি। তো আমার এইভাবে খুব ভালো লাগে, বেগুন আর আলু দিয়ে। তো এখন দেখো আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। এখন এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম। আমি এটা একদম অল্প করেই বানাচ্ছি, কারণ কি যে এটা আমরা মানে হাজব্যান্ড ওয়াইফই খাবো, আমার মেয়ে তো খাবে না। তো এই যে এই কারণে আর কি। তো এটাকে দেখো একটু ভেজে নিচ্ছি ভালো করে। এই যে টমেটো আর পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তারপরে এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লবণ আর হলুদ মাখানো আছে, তো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু এটাকে ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু মজিয়ে নেব। তো এইভাবে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভাজা করে নিয়ে একটু ঢেকে দিলাম, যাতে আলুগুলো একটু মজে যায়। তো একটু উঠিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে একটু আরেকটু ভেজে নেব একটু ভালো করে। আর একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি ওই যে মাছের তেলটা দিয়ে দেবো। তো পুরো তেলটা দেবো না, অল্প তেল একটু রেখে দেবো, কারণ বেশি তেল তেল হলে তো আবার খাওয়া মুশকিল হয়ে যাবে। সেই কারণে এই যে দেখো অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে এখন এটাকে ভেজে নিচ্ছি। এদিকে তেলটা ভাজা হয়ে যাচ্ছে, এদিকে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে অল্প একটু তেল আমি এখানে রেখে দিলাম, এটা আমি একটু বড়া বানিয়ে নেব। মানে বড়াটা আমি একটু মেয়ের জন্য বানাবো, যদি খায়। তো এটা তো খাবে না, বেগুন টেগুন দেওয়াও খাবে না, আলু টালু। সেই জন্য ওর জন্য একটু দেখি দুটো বড়া বানাবো, যদি ও খায় তো খাবে। তো এখন এর মধ্যে একটু টমেটো দিয়ে এসে সরি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটাকে আমার লবণ হলুদ মাখানো আছে। তো বেগুনগুলোকে দিয়ে এই যে আলু আর পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এবার ভালো করে ভাজা করে নিয়ে আর একটু দেখো এখানে অনেকটা তেল, আমি এই জন্য আর তেল দেবো না। তো আমি এটাকে এখন ঢেকেই দিব। ঢেকে 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 একটু মজিয়ে নেব। তো আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। তো দেখো ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তো অনেকটা মজে গেছে, আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে না একটুখানি গরম জল করে রেখেছি, একটু গরম জল দিয়ে দিচ্ছি, কারণ একটু ভালো করে না মজলে ভালো লাগবে না খেতে। তো এইভাবে মানে আলুগুলো তো একটু সিদ্ধ হতে হবে আর কি। তো একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেব। তো একটু লবণ লাগবে, তো একটু লবণ দিয়ে দিলাম সামান্য, কারণ আমার যেটা মাখানো ছিল সেটুকুনি লবণ দিয়েছিলাম, আর তো দিইনি। পরে দেখলাম যে একটু লবণ লাগবে, তো একটু লবণ দিয়ে দিলাম। তো এইভাবে ভালো করে মজিয়ে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। দেখো একদম মজে গেছে। এখন এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, তো দেখো এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। তো এখন আমি এটাকে এখন এইভাবে কড়াইয়ের মধ্যেই রেখে দিব, দিয়ে একটু ঢেকে রেখে দিব। তো এইভাবে আমার রান্নাটা প্রায় বন্ধুরা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং তোমরা সবাই আমার পাশে থেকো, এই কামনা করছি। নমস্কার।